হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তোমরা ব্লগটা পুরোটা দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটাই ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার, আর এই দিন অনেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে, তবে আমাদের বাড়ির মন্দিরে হয়েছে। আর আমাদের গোপাল সোনাকে দেখো কি সুন্দর আজকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, আর দুটো গোপালকেই খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা একটু দর্শন করে নাও গোপাল। আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আজকে লক্ষ্মী পুজো আর এমনিতেও বৃহস্পতিবার, সেই জন্য বাড়িতে একদম নিরামিষ রান্না হয় বৃহস্পতিবার দিন। আর সেই জন্য আজকে দাদু নিয়ে এসেছে মোচা, আর মোচাটা না কাটতে গেলে অনেকটাই সময় লাগে। তাই আজকে সবার ফার্স্টেই মোচাটাই কেটে নিচ্ছিলাম, কারণ মোচা কাটতে গেলে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। সব কিছু বেছে পরিষ্কার করে গুছিয়ে কাটতে গেলে অনেকটাই সময় লাগে। বিয়ের আগে কিন্তু আমি কোনোদিনই মোচা কাটিনি। বিয়ের পরে এসে আমি কিন্তু শ্বশুরবাড়িতে মোচা কাটতে শিখে গেছি। আর আগে থেকে আমি দেখতাম মা মোচা কাটতো একদম ছোট ছোট করে, আর সেই মাঠ থেকেই শেখা। তাই শ্বশুরবাড়িতে এসে সেটা আমি অ্যাপ্লাই করেছি। আর এখন না মোচা কাটতে অনেকটা সময় লাগলেও কিন্তু একদম কুচো কুচো করে কেটে দিই। আর মোচা কাটার পরে আমি কিন্তু বিছানাটা না তুলে নিলাম ঘরে চলে এসে, আর সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা এখনও ঘর কিন্তু মোছা হয়নি, তাই সব কিছু পরিষ্কার করে নিয়েই মুছবো। আগে আমার ঘরটা ভালো করে বিছানাটা তুলে নিয়ে সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে চলে আসলাম মা বাবার ঘরে। আর মা বাবার ঘরের বিছানাটা তুলে নিচ্ছি এখন। আর জানো তো বন্ধুরা, বাইরে না আজকে প্রচণ্ড মেঘ করেছে। খবরে বলছে নাকি নিম্নচাপ হবে, জানি না বৃষ্টি হবে কিনা, তবে প্রচণ্ড গরম হচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে, আমাকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে কতটা ঘেমে গেছি। আর প্রচণ্ড গরম হচ্ছে, কাজ করলে এত গরম হচ্ছে। আর বাইরে কিন্তু হাওয়া ছাড়ছে, সেই হাওয়া একটুও গায়ে লাগছে না। কাজ করার সময় না এরকমই হয়। তো যাই হোক, কাজ তো আর থেমে থাকবে না, কাজ ঠিক করতে হবে। তাই কাজটা করে নিচ্ছি। আর এদিকে চলে আসলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরেও বিছানাটা তুলে নিয়েছি, ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে মুছে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এমন অনেক বন্ধু হয়েছে, নতুন নতুন বন্ধু, যারা ভালো ভালো কমেন্ট করে। তোমাদের কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে ব্লগগুলো বানাতে। আর তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছো, তাদের জন্য অনেক ভালোবাসা। আর আমিও তোমাদের পরিবারে ঠিক 24 ঘন্টা পরে গিয়ে সাপোর্ট করে আসি, কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে একদিন কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো। আর সবার ভিডিও কিন্তু পুরোটা দেখাই উচিত, কারণ সবাই অনেক কষ্ট করে সারাদিন কাজবাজ করে তারপর ভিডিও এডিটিং করে ভয়েস করে একটা ভিডিও তোমাদের সামনে ছাড়ে। তো সেই জন্য সবার কিন্তু উচিত প্রত্যেকের ভিডিও পুরোটা ওয়াচ করে দেখা। আমি কিন্তু সবার ভিডিওই পুরোটাই দেখি, আর তোমাদেরও সবার ভিডিও পুরোটা দেখাও উচিত। তো যাই হোক, তোমরা দেখতে থেকো ভিডিওটা। আর তোমরা যারা যারা আমার পরিবারে এসেছো, তারা কিন্তু অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমার পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল। আর এদিকে না আমার আলমারিটা গোছানো হয়ে গিয়েছে। এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা সাদা, তো কিছুদিন পরে পরেই প্রচণ্ড ধুলো পড়ে। তো ফাইনালি আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে। এবার বাবার ফটোগুলো রয়েছে, সেই ফটোর সামনেটা না অনেকটা ঝুল হয়েছে, ধুলো পড়েছে। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি মুছি, তাও না এখানে ধুলো পড়ে। তো সেই জন্য ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি। সকাল থেকেই ঠিক করে নিয়েছিলাম আজকে আমি কোন কাজগুলো করব। আর এরকম টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়, আর সময়ের মধ্যেও কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায়। তাই আমি আজকে টার্গেট নিয়ে শুরু করে দিয়েছিলাম কাজগুলো করা, আর আমার কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। আর এরপরে না আমি এবার রান্নাঘরটা ক্লিন করে নেব, কারণ রান্নাঘরটা না কালকে একদম ডিপ ক্লিনিং করা হবে। তার জন্য আজকে কিছুটা কাজ এগিয়ে রাখলে কালকে অতটা কষ্ট হবে না।
না, তাই ভাবছি আজকে এইসব ঘর বারান্দা সব ভালো করে মুছে নিয়ে সিঁড়িটাও মুছে নিলাম, সব কিছু মুছে নিয়ে রান্নাঘরে লেগে পড়বো। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এই কৌটোগুলোকে আজকে পরিষ্কার করে মেজে রাখবো। তো এর মধ্যে না অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি, তো এগুলো ভাবছি আর ভিতরটা যেগুলো জিনিসপত্র মানে বিস্কিট তারপরে মুড়ি এগুলো আছে, এগুলো আর মানে বাইরেটা পরিষ্কার করব আর ভিতরেরটা আর পরিষ্কার করব না। তবে যেগুলো খালি কৌটো রয়েছে সেগুলো একদম মেজে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে রাখছি। কালকে একদম রান্নাঘরটা ডিপ ক্লিনিংয়ের কাজ মানে শুরু করব, তাই আজকে কৌটো এগুলো সব মেজে পরিষ্কার করে অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি, তাহলে না অনেকটাই কাজ এগিয়ে থাকবে। একদিনে সব কিছু করা তো সম্ভব হয়ে ওঠে না, তাই একটু একটু করে আমি গুছিয়ে প্রতিদিন টার্গেট নিয়ে কাজ শুরু করি। এই কৌটোগুলো না আমি 1 সপ্তাহ আগেই পরিষ্কার করেছিলাম, আর এখন দেখছি এই কৌটোগুলোর মাথার উপরে তেলকষটা পড়ে গিয়েছে। রান্নাঘর বলে কথা, রান্নাঘরে রান্না বলেই তেলকষটা তো পড়বেই। আর এই চামচের একটা দেখে মনে হচ্ছে কতদিন পরিষ্কার করিনি, কিন্তু না, আমি না প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি। রান্নাঘরে সবসময় রান্নাবান্না হয়, সেই জন্য তেলকষটা পড়ে থাকে। আমি প্রায়ই পরিষ্কার করি, আর এখন রান্না পুজো আসছে সেই জন্য আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন ভালো করে চামচের র্যাকটা পরিষ্কার করে নিলাম, আর চামচগুলো ভালো করে মেজে নিচ্ছি। এখন চামচগুলো ধুয়ে একটা একটা করে এর মধ্যে ভরে দেব। কালকে না রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, তো সেই জন্য ভাবলাম আজকে কিছুটা কাজ এগিয়ে রাখি। একদিনে তো সব কিছু করা সম্ভব হয়ে উঠবে না, তাই আজকে কিছু কিছু কাজ এগিয়ে রাখলাম। যেমন ধরো কৌটোগুলো আজকে মেজে পরিষ্কার করে অন্য একটা ঘরের মধ্যে রেখে দিলাম, আর এখন এই মশলার কৌটো, তেলের বোতল এগুলো সব ডিপ ক্লিনিং করে নিচ্ছি, কারণ ফাইনালি আর কিন্তু এইগুলো আর করব না। আবার পরে যখন ময়লা পড়বে তখন পরিষ্কার করব। আর এই রান্নাঘরটা তো এখন পরিষ্কার করা হবে কালকে, সেই জন্য আজকে এইগুলো গুছিয়ে ভালো করে মেজে অন্য ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আর সব কিছু মাজার পর না একদম চকচক করছিল। দেখো এই মশলার কৌটোগুলো কেমন কালো কালো হয়ে গিয়েছে। আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তাও তেলকষটা পরে এতটা কালো হয়ে যায়, মনে হয় যে কতদিন যেন পরিষ্কার করা হয়নি। তা যাই হোক, রান্নাঘর বলে কথা, নোংরা তো হবেই, তবে পরিষ্কারটাও আমাকেও করতে হবে। আজকে রান্নাবান্নার কিন্তু কোনো ঝামেলাই নেই, কারণ মা রান্না করেছে। আর মা রান্না যখন করছিল তখন আমি ওপরের সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, আর মার রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরে এসে কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ এইগুলো সব কিছুই আমাকে পরিষ্কার করতে হবে। বাসন রাখার র্যাকটা আজ যদি বাসনগুলো অন্য জায়গায় সরিয়ে রাখি, কাল সকালে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, তাই ভাবলাম আজকে এগুলো করে নিই। তো সব কিছু হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি হাতটা ধুয়ে নিলাম, আর এখন না মুখটা ক্লিনিং করে নেব একটা ক্লিনজার দিয়ে। আর সব কিছুর সাথে সাথে নিজের যত্ন নেওয়াটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই একটা ফেস প্যাক আমি কিনেছি, তোমরা সবাই জানো আমি কি ফেস প্যাক ইউজ করি। এই ফেস প্যাকটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করি। তো এটাই এখন আমি ভালো করে জল দিয়ে গুলে আর মেখে নেব, তারপরে মুখটা 15 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।